যে সৌদি আরব তেল দিলে ভারতবর্ষের গাড়ির চাকাটা ঘোরে, যে তেল যদি বন্ধ করে দেয় তাহলে এই ভারতবর্ষ অচল হয়ে যাবে। আর সেই ভারতবর্ষে সেই ব্রিটিশের দালালি করছে আমাদের প্রধানমন্ত্রীজি এসআইআরের নাম করে আমাদের পশ্চিম বাংলার বহু মানুষকে হয়রানির মধ্যে ফেলে দিয়েছে, বহু মানুষ আত্মহত্যা করছে। তাই আমি ভারত সরকারের কাছে আবেদন করব যে আপনি অবিলম্বে এই ইসরায়েল যে অন্যায় করেছে, এই ইরানের বীর সৈনিক যাকে একজন নিরপরাধ নির্দোষ মানুষকে যাদেরকে হত্যা করেছে, এদের বিরুদ্ধে নিন্দা করার আবেদন জানাচ্ছি। সম্মানিত দেশবাসী, আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনেছেন যে ইসরায়েল শুধু নয়, ইসরায়েলের পিছনে আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে যে ইরানের উপরে আক্রমণ করেছে। ইরানের আয়াতুল্লাহ খমেনির আক্রমণ করার পরে তিনি এবং তার সঙ্গে আরও বেশ কিছু মানুষ তারা শাহাদাতের মউত বরণ করেছেন। আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। সকলের কাছে আমি দোয়ার আবেদন রাখলাম। আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী উনি যে ইসরায়েলকে সাপোর্ট করছে, এটা আমরা কোনো দিন মেনে নিতে পারি না। কেননা পূর্বে ইরানের সঙ্গে ভারতবর্ষের একটা বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক ছিল। আমরা জানি যে ইরান এবং ভারতের সাথে সেই বন্ধুত্বপূর্ণ আজও অব্যাহত আছে। কিন্তু বর্তমানে দেখছি ভারতবর্ষের প্রধানমন্ত্রী উনি ইসরায়েলের সঙ্গে নেতানিয়াহুর সঙ্গে উনি সম্পর্কটা রেখেছেন। উনি নিন্দা করলেন না, ওনার নিন্দা করা উচিত ছিল, কিন্তু উনি নিন্দা করা যেমন তেমন উনি নীরব হয়ে আছেন। নীরব হয়ে থাকা মানে আমরা এটা ভাবব যে ইরানের উপরে যে অন্যায় আক্রমণ করেছেন ইসরায়েল, এটা উনি সাপোর্ট করছেন। আমি সম্মানিত দেশবাসীকে বলতে চাই যে আমেরিকা এবং ইসরায়েল এরা একটা অভিযোগ তুলেছে ইরানের উপরে যে ইরানের মাননীয় আয়াতুল্লাহ খমেনি উনি একটা পরমাণু অস্ত্র তৈরি করছেন, গোপনে তৈরি করতে পারে, এটা তার স্বাধীনতা। যে ইসরায়েল করতে পারে, আমেরিকা করতে পারে, পৃথিবীর সব দেশেই করতে পারে। কিন্তু আমেরিকা এবং ইসরায়েল নিজেদের আধিপত্যকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে তারা ইরানকে শেষ করার জন্য ইরানের উপরে আক্রমণ করেছেন। আপনারা দেখেছেন বিশ্ববাসী যে তিনি বাম হাতে মানুষের সামনে বাম হাতটা তুলে মানুষকে সম্ভাষণ জানাতেন, তার ডান হাতটা কোনো কাজ করতো না। বহুদিন পূর্বে ওনার উপরে একবার আক্রমণ করা হয়েছিল। সেই আক্রমণে ওনার ডান হাতটা অকেজ হয়ে গিয়েছিল, ডান হাতে উনি কোনো কাজ করতে পারতেন না এবং ডান সাইডে ওনার অসুবিধা ছিল। সেই জন্য করে বিশ্ববাসীর কাছে উনি বাম হাতটা উত্তোলন করতেন। তো উনি প্রতিজ্ঞা করেছিলেন পৃথিবীতে যতদিন বাঁচবেন ততদিন ন্যায়ের পক্ষে থাকবেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন এবং মাথা তুলে বাঁচবেন। তামাম বিশ্বের সমস্ত মুসলিম কমিউনিটিকে উনি এক হওয়ার আহ্বান জানিয়েছিলেন। উনি অন্যায়ের কাছে কোনো দিন আপোষ করেনি, অন্যায়ের কাছে কোনো দিন মাথা নত করেনি। আমেরিকা জানে যে ইরান আমেরিকার কাছে কোনো রকমের আত্মসমর্পণ করে না, ইসরায়েলের কাছে আত্মসমর্পণ করে না, গোটা পৃথিবীর কোনো শক্তির কাছে আত্মসমর্পণ করে না। একটা শক্তির কাছে আত্মসমর্পণ করে, তিনি হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ। তাই এই আমেরিকা এবং ইসরায়েল এরা দেখলো যে ইরানকে যদি ইরাককে এর আগে ইরাকের শক্তিটাকে খর্ব করেছে, ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে এরা ফাঁসি দিয়েছে। এরা ইতিপূর্বে ইসরায়েল গাজার উপরে আপনার প্রায় 70 লক্ষ মানুষকে হত্যা করেছে। তাই একে আপনার রক্তপিপাসু বলে পৃথিবীর মানুষ। এই নেতানিয়াহুকে রক্তপিপাসু বলে, যার নামে যুদ্ধ অপরাধের মামলা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যার নামে মামলা ঝুলছে। আজকের সেই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের মামলার একজন আসামি, তিনি আজকের নিরপরাধ শাস্তি চাচ্ছেন, তিনি সাধু শাস্তি চাচ্ছেন। আর একজন নিরীহ নিরপরাধ নির্দোষ মানুষ একটা কাপুরুষের মতন ব্যবহার করেছেন, একটা অমানুষের মতন ব্যবহার করেছেন, যে দিবালোকে তাকে ড্রোন মেরে
তাকে বোমা মেরে দিবালোকে বিনা যুদ্ধে, বিনা কারণে, বিনা অপরাধে তাকে খতম করে দেয়া হয়েছে। তিনি শহীদি মৃত্যুবরণ করেছেন। পৃথিবী যতদিন থাকবেন তিনি মানুষের অন্তরে অমরত্ব হয়ে থাকবেন, জীবিত হয়ে থাকবেন। আর এই পৃথিবীর এই যে আপনার রক্তপিপাসু, এই যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের যিনি ক্রিমিনাল আসামি, ইনি পৃথিবীর মানুষের অন্তরে ঘৃণার পাত্র হয়ে থাকবেন। তার সঙ্গে আমেরিকার আপনার ডোনাল্ড ট্রাম্প তিনিও থাকবেন। পৃথিবীতে যারা এই অন্যায়ের সাপোর্ট করছেন তারাও এইরকম পৃথিবীর মানুষের অন্তরে ঘৃণার পাত্র হয়ে থাকবেন। তাই আমি গোটা বিশ্বের মুসলমান এবং অমুসলিম যারা মানবতাবাদী দেশ যারা আছেন, রাষ্ট্রসংঘ যারা আছে, আন্তর্জাতিক যে সমাজ সংঘ যারা আছেন, তাদেরকে আমরা বলবো ইরানের পাশে দাঁড়িয়ে এই যে আন্তর্জাতিক যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল, যে রক্তপিপাসু, যে একজন খুনি, একজন যে আসামি, গাজায় যে শিশু, বৃদ্ধ, বৃদ্ধা, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই 70 লক্ষ মানুষের জীবনকে যিনি কেড়ে নিয়েছেন, হত্যা করেছেন, এদের বিরুদ্ধে আমি আন্তর্জাতিক সমস্ত মানবতাবাদী মানুষকে, সংগঠনকে একতাবদ্ধ হয়ে এর বিরুদ্ধে আন্দোলনের পথে নামার জন্যে আমি ভারতবর্ষের পশ্চিমবাংলা সন্দেশখালী দক্ষিণ নলকোড়া থেকে বিশ্ব মানব কল্যাণ ইসলামী ট্রাস্টের ন্যাশনাল সভাপতি, সর্বভারতীয় সভাপতি হিসাবে আমি বিশ্ববাসীর কাছে আবেদন রাখলাম। আজকের এই ইরানের যে প্রেসিডেন্ট আমাদের যিনি আয়াতুল্লাহ খামিনি, ভারতবর্ষের আপনার যে সালমান রুশদি, যিনি একজন ব্রিটিশের দালাল, তিনি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে স্যাটানিক ভার্সের যে বই লিখেছিলেন, এই বই লেখার কারণে তাকে মৃত্যু দণ্ড দিয়েছিলেন, তাকে হত্যার আদেশ করেছিলেন। 1 বছর পরে, বইটা লেখার 1 বছর পরে এই বইটা যখন ভারতবর্ষে আসার পরে আমাদের রাজীব গান্ধী উনি বইটা পড়লেন। বইটা পড়ার পরে উনি দেখলেন যে সালমান রুশদি রানী এলিজাবেথকেও ছোট করেছেন এবং ইসলামকে নিন্দা করেছেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে অসম্মানজনক বহু কথা তিনি বলেছেন। রাজীব গান্ধী সেই বইটাকে ভারতবর্ষে ব্যান করেছিলেন। এই সালমান রুশদির বিরুদ্ধে উনি যখন হত্যার নির্দেশ দিয়েছিলেন, তিনি হচ্ছেন ইরানের বীর সৈনিক প্রেসিডেন্ট, তিনি হচ্ছেন আপনার ইরানের প্রেসিডেন্ট, আপনার উনি নির্দেশ দিয়েছিলেন। তাই আমি বিশ্বের সমস্ত আন্তর্জাতিক মানবতাবাদী যারা সমাজ আছেন এবং মানবাধিকার কর্মী যারা আছেন, এই অন্যায়কে আপনারা সাপোর্ট দেবেন না। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ার আহ্বান, আবেদন আমি আপনাদের কাছে রেখে আমি সকলের কাছে দোয়ার আবেদন জানিয়ে আমি আপনাদের সম্মুখে আজকের উপস্থিত হয়েছি যে এই যে এত বড় অন্যায়, এত বড় যে অপরাধ করেছেন ভারতবর্ষের সরকার এখনো পর্যন্ত কোনো নিন্দা করলো না। এই ভারতবর্ষের 90 লক্ষ মানুষ, প্রায় 1 কোটির কাছে মানুষ, তারা সৌদি আরবের কাজ করেন মুসলমান দেশে। আজ তার মধ্যে সংবাদ মাধ্যমে আমরা জানতে পেরেছি 80 লক্ষ হচ্ছে অমুসলিম ভাই, 10 লক্ষ হচ্ছে মুসলমান। যে সৌদি আরব তেল দিলে ভারতবর্ষের গাড়ির চাকাটা ঘোরে, যে তেল যদি বন্ধ করে দেয় তাহলে এই ভারতবর্ষ অচল হয়ে যাবে। আর সেই ভারতবর্ষে সেই ব্রিটিশের দালালি করছে আমাদের প্রধানমন্ত্রীজি, এসআইআরের নাম করে আমাদের পশ্চিম বাংলার বহু মানুষকে হয়রানির মধ্যে ফেলে দিয়েছে, বহু মানুষ আত্মহত্যা করছে। তাই আমি ভারত সরকারের কাছে আবেদন করব যে আপনি অবিলম্বে এই ইসরায়েল যে অন্যায় করেছে, এই ইরানের বীর সৈনিক যাকে একজন নিরপরাধ নির্দোষ মানুষকে যাদেরকে হত্যা করেছে, এদের বিরুদ্ধে নিন্দা করার আবেদন জানাচ্ছি। ইরানের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আমি সকলের কাছে দোয়ার আহ্বান জানিয়ে এখানে সংক্ষেপ করলাম। আসসালাম।